জিহাদ বাবা দোকানে যাও তো, যে একটু বাজার করে নিয়ে আসো। না আব্বা, অনেক গরম বাইরে, এখন আমি বাইরে যেতে পারবো না, বাজার গাজার করতে পারবো না আব্বা। এই গরমের ভিতরে আমার ভালো লাগতেছে না। তোমাদের মতো বয়সে থাকতে এরকম কত রোদের মধ্যে দৌড়াদৌড়ি করছি, বাজার করছি, বাপ মা যা বলছে তাই শুনছি, আর তোমরা দিন দিন বেয়াদব হয়ে যেতেছো। ব্যাগটা টাকাটা টেবিলের উপর রাখতেছি, আধা ঘন্টার মধ্যে বাজার করে নিয়ে আসবে, আর কোনো কথা শুনতে চাই না, বুঝছো? বুড়াটা এত জ্বালায়, ভালো লাগে না আমার। 1 hour later. জিহাদ বাজার থেকে তো আসলা, হিসাব তো দিলা না তুমি। কি বলেন আব্বা, একটু আগে না হিসাবটা দিলাম, বাজার থেকে আপনার 100 টাকা দিলাম আর হিসাব দিলাম সব বাজারের। টাকা দিলাম 1000 টাকা, এই কয়টা বাজার করলো, মাত্র 100 টাকা ফেরত দিল। না, ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, কি দোকানে আছেন আপনি? আচ্ছা, আমি যে মিষ্টিটা খাই ওই মিষ্টিটা আছে না, দাম কত জানি? 250 টাকা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আমার ছেলেদের পাঠাইতেছি, ওর একটু দিয়ে দেন, টাকা দিয়ে পাঠাইতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, রাখেন রাখেন। জিহাদ। হ্যাঁ আব্বা, কিছু বলবেন? এই মফিজ ভাইয়ের দোকানে যাও তো, 1 কেজি মিষ্টি নিয়ে আসো। এই যে 500 টাকা রেখে গেলাম এনে, তাড়াতাড়ি নিয়ে এসো। গেলাম আমি, থাকো। আর হ্যাঁ, বাকি টাকা কিন্তু ফেরত দিবা, 19-20 যেন না হয়। ধুর, বুড়াটা শান্তি দিল না। A few moments later. আব্বা এলাম, মিষ্টি কিনে 100 টাকা পাচ্ছে। মিষ্টির দাম কত? আব্বা 400 টাকা কেজি আব্বা। মফিজ যে আমার পরিচিত, এটা তুমি জানো? মিষ্টির দাম তো 250 টাকা। তুমি বাজার থেকে টাকা মারছো, এই মিষ্টি কেনার জন্য টাকা মারছো, তুমি তো নষ্ট হয়ে যাচ্ছ। তোমাকে তো আজকে আব্বা আব্বা না আব্বা, মানে না আব্বা 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 আর করবে